হাউ ডিয়ার ইউ! তুমি কি করতে দেবে কি করতে দেবে না তার উপর কিন্তু কিচ্ছু নির্ভর করে না অনির্বাণ। তুমি কি মনে করেছো তুমি সিঁদুর পরিয়ে দিয়েছো বলে আমার আর কোনো গতান্তর নেই? হ্যাঁ, সমাজে আমাকে বলবে যে এই মেয়েটা কোথাও মানিয়ে চলতে পারে না, আগেও একটা বিয়ে হয়েছে, ডিভোর্স করেছে, আবার এই ছেলেটাকেও। এসব প্রশ্ন কেন উঠছে আমি সেটাই বুঝতে পারছি না। উঠছে তার যথার্থ কারণ আছে, সেই জন্যই উঠছে। তোমাকে কে বললো তোমাকে যে আমি আরেকটা রিলেশনশিপের মধ্যে ছিলাম? তোমাদের মতো মানুষের কি আর একটা সম্পর্ক থাকে? রাধিকা, কি হয়েছে বলো তো তোমার? তুমি তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছ। রাধিকা, আমি তোমার এখন আর পরিচিত বন্ধু নই, আমি কিন্তু তোমার হাজব্যান্ড। ওই জন্যই তো আমি রিগ্রেট করছি। তুমি এত বড় কথাটা বলতে পারলে রাধিকা? তুমি রিগ্রেট করছো এর জন্য? হ্যাঁ, করছি। এই বিয়েটাকে আমি আর স্বীকারই করি না। বিয়েটা এখনো হতে পারলো না রাধিকা, আর তুমি এক রাতের মধ্যেই। রাধিকা, কি এমন হয়েছে বলো তো তুমি এরকম বলছো? তুমি বিয়েটা স্বীকার করছো না? যা ঘটেছে, যা হয়েছে তা তুমি জানো অনির্বাণ। আমি জানি। কি 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 ঘটেছে বলো বলো। না ঠিক আছে, তুমি তুমি বলে বলে চলে যেতে পারো, তোমাকে তো আমি আর জোর করে আটকে রাখতে পারি না। হ্যাঁ, সে তো বলবেই। তোমার মতো ছেলেদের জীবনে মেয়েরা আসে আর যায় স্রোতের মতো। নাও ইউ আর রিয়েলি ইনসাল্টিং মি। দেখো, আমি সব সহ্য করতে পারি, বাট আমি অপমান সহ্য করতে পারি না, এটা তুমি খুব ভালো মতো জানো। তুমি কি মনে করেছো রাধিকা, তুমি আমাকে এইভাবে অ্যাকিউজ করে, এই বাজে বাজে কথাগুলো বলে, আমাকে অপমান করে আমার মনোবলটা তুমি ভেঙে দেবে? সেটা কিন্তু সম্ভব নয়। বরং এই কথাগুলো বলে আমি তো উইক হচ্ছি না, উল্টে আরো স্ট্রং হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, আচ্ছা আমি আমি ধরে নিচ্ছি তুমি তুমি যে কথাগুলো বলেছো, যে 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 কথাগুলো তুমি বলছো, এগুলো তোমার মনে হচ্ছে সত্যি কথা, সেই কথাগুলো সত্যি। কিন্তু এই কথাগুলো সত্যি আমি তখনই মেনে নেব যখন তুমি আমার এগেইনস্টে কোনো প্রমাণ আনবে। কিসের প্রমাণ? না, ধরে নাও তোমার সঙ্গে যারা আছে তারাই বলেছে। তারা? তারা মানে? তারা কারা? কজন? ধরো একজনই বলেছে, সেটা কি যথেষ্ট নয়? হ্যাঁ, সেটা যথেষ্ট, একদম যথেষ্ট। কিন্তু তুমি বোধহয় একটা কথা বলে যাচ্ছ রাধিকা, আমাদের মধ্যে কিন্তু কথা হয়েছিল আমরা দুজন দুজনের প্রতি বিশ্বস্ত থাকবো, আস্থা রাখবো। আমি তো বিশ্বাস ভঙ্গ করিনি। যে বিশ্বাস ভঙ্গ করেছে সে কি এই কথা বলতে পারে? তুমি কি বলছো রাধিকা? তুমি বলছো, তুমি এটা বলতে চাইছো যে আমি বিশ্বাস ভঙ্গ করেছি? হ্যাঁ, নিশ্চয়ই করেছো। তা না হলে আমি এমনি এমনি তো রিঅ্যাক্ট করছি না। আমার মাথা তো আর খারাপ না। ভবিষ্যতে কখনো এরকম হবে না তো যে তোমার তোমার এই কথাগুলো বলার জন্য তোমার অনুশোচনা হবে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না রাধিকা, ভয় দেখাচ্ছি না, বাস্তবটা আমি তোমার চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভুল মানুষই করে, এবং ভুল করার পরে ভবিষ্যতে সেই অনুশোচনায় দগ্ধ হয়। আমি চাই না তুমি অনুশোচনায় দগ্ধ হও। পৃথিবীতে আর যাই হয়ে যাক, তোমার কাজের কোনো ক্ষতি হোক সেটা কিন্তু আমি চাই না। এই ভালো ভালো কথাগুলো না তোমার মুখে শুনতেই ভালো লাগে। আসলে এই কথাগুলো তুমি মন থেকে বলো না, শুধু মুখেই বলো। তার মানে তুমি আমাকে ক্লিয়ারলি বলবে না তোমাকে কে কি বলেছে, তাই তো? তুমি তো নিজেই সবটা জানো অনির্বাণ, আমাকে কেন বলতে হবে? না, আমি জানি না, তুমি আমাকে বলো কে কি বলেছে, সেটা তুমি আমাকে বলো। যে বলেছে তার সঙ্গে তোমার সম্পর্ক আছে। তুমি এখন আমার সামনে নাটক করছো। না, আমি নাটক করছি না, আমি জানতে চাই তোমাকে এটা কে বলেছে। হ্যাঁ, তোমাকে তোমাকে এটা কমলিনী বলেছে, রাইট? কেন হঠাৎ তোমার সবকিছু বাদ দিয়ে কমলিনীর কথা কেন মনে পড়ল? তার কারণ কমলিনী তোমার সঙ্গে কাল রাতে ছিল, আর এ বাড়িতে বাইরের লোক বলতে একমাত্র কমলিনী। হ্যাঁ, আমাকে সেই বলেছে। এখন তাকে কি ভয় দেখাবে? থ্রেট করবে তো? আমি নয় দুশ্চরিত্র, কিন্তু আমি যে এত বড় গুন্ডা সেটা তো আমি জানতাম না।
এটা কি তুমি নতুন জেনেছো? তোমাদের মতো ছেলেরা বিপদে পড়লে সব করতে পারে অনির্বাণ। আমি একটাই কথা বলবো, এটা তুমি বিশ্বাস করেছো তো যে আমি কমলিনীর সঙ্গে অন্য একটা সম্পর্কে জড়িয়ে আছি? না, বিশ্বাস করার তো কিছু নেই। ও তো আমাকে ডিটেলে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ও ডিটেল বলেছে তোমাকে, আমি তো তোমাকে বলিনি। তুমি কাকে বেশি বিশ্বাস করো, কমলিনীকে না আমাকে? সেই বিশ্বাসটা আমি তোমাকেই করতাম অনির্বাণ, শুধুমাত্র তোমাকেই করতাম। আজ সে বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাই তোমার বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে? তুমি কি আদৌ আমাকে বিশ্বাস করতে? বাইরের কে তোমায় কি বোঝালো, কি বললো, তার জন্য তুমি তোমার বিশ্বাস আমার প্রতি যেটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শোনো, সত্যিকারে যদি বিশ্বাস আমার প্রতি তোমার থাকতো তাহলে কিন্তু এইভাবে বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে যেত না রাধিকা। তার মানে তুমি কি বলতে চাইছো কমলিনীর সাথে তোমার কিচ্ছু নেই? না, কমলিনীর সাথে আমার কিছু নেই, এটাই আমি প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু পারছি না। তার কারণ তোমার মাথার মধ্যে অলরেডি ঢুকে গেছে যে কমলিনীর সাথে আমার একটা কোনো সম্পর্ক আছে। তাই আমি হাজার চেষ্টা করলে এই সম্পর্কটার কথাটা তোমার মাথা থেকে বের করে টেনে আনতে পারবো না। কেন ঠকালে? কেন ঠকালে গো? কেন ঠকালে? আমি কি ক্ষতি করেছি যে তুমি আমাকে ঠকালে? বলো, কেন ঠকালে? চুপ করে আছো, তার মানে মেনে নিয়েছো যে আমি যা বলছি তা সত্যি। ঠিক আছে রাধিকা, যদি বাইরের লোকের কথা তোমার কাছে ধ্রুব সত্য হয়ে গিয়ে থাকে তাহলে তাই হোক। আমি কোনো এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব না। আসলে তোমার কাছে এক্সপ্লেনেশন নেই। এক্সপ্লেনেশনের কোনো প্রশ্নই উঠছে না। আমার উত্তর দেওয়ার সুযোগ থাকলে আমি কিন্তু এটাই বলতাম, যে ঘটনার কোনো অস্তিত্ব নেই সেই ঘটনার কোনো এক্সপ্লেনেশন হয় না। অস্তিত্ব নেই? তাহলে একটা মেয়ে কি মিথ্যে কথা বলবে? কেন? কোনো মেয়ে কখনো মিথ্যে কথা বলে না? এরকম ইস্যুতে কোনো মেয়ের মুখে প্রথমে এই ধরনের মিথ্যে কথা শুনছো? আমার তো মনে হলো না যে মিথ্যে বলছে। জানি না, হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে বলেছে। কিসের ব্যক্তিগত আক্রোশ তোমার ওপর? সেটাই বুঝতে পারছি না। আমি কিন্তু সত্যি ওকে বোনের চোখেই দেখি, অথচ ও নিজেকে কখনোই বোনের মতো দেখেনি। ও বরাবর তোমাকে ভালোবেসেছে, তা তুমিও ওকে তাই দেখেছো। তা না হলে বিয়ের আগে তোমাদের সম্পর্কে যে ধরনের কথা শুনেছি সেটা তৈরিই হতো না। রাধিকা, তুমি সবই শুনেছ, কিছু দেখোনি। আমার জীবনে দেখার সুযোগটা হয়নি অনির্বাণ। দেখার সুযোগ থাকলে আমি নিশ্চয়ই দেখতাম। আর তুমি কি ভেবেছিলে? তুমি একটা মেয়েকে বিয়ে করে উদ্ধার করেছো, সেই জন্য তুমি আমাকে বিয়ে করেছো। আমি আমি উদ্ধার হতে চাইনি অনির্বাণ। আমি আমি এখন মুক্তি চাই। না রাধিকা, এত সহজে তুমি মুক্তি পাবে না। মুক্তি পেতে গেলে তার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে আমি লম্পট, দুশ্চরিত্র। শুধু তাই নয়, তোমাকে যে বা যারাই বলেছে তাদের সাথে যে আমি কতটা লম্পট্য করেছি সেটাও তোমাকে প্রমাণ করতে হবে। লম্পট কি লম্পটের প্রমাণ রেখে করে? তার মানে তুমি এটা বুঝে গেছো যে আমি একদিন ধরে লম্পট্য চালিয়ে যাচ্ছি উইদাউট এভিডেন্স, মানে প্রমাণ ছাড়াই। আমি যা শুনেছি আমি তাই বলেছি। না রাধিকা, তুমি যা শুনেছো তা তুমি বলছো না। তুমি যে বিশ্বাস করেছো তাই তুমি বলছো। যদি কেউ প্রথম থেকে শেষ অবধি আপনাকে ডেসক্রিপশন দেয় তোমার সম্পর্কে, তাহলে আমি বিশ্বাস না করে কি করতাম? আমার কথা বলার কোনো দাম নেই, তাই তো? আউট অফ নাথিং কেউ কি কিছু বলতে পারে? ও তাহলে আমাকে ওই রকম কেন বললো? ও কেন বললো আউট অফ নাথিং? ও কি জন্য বললো সেটা নিয়ে তো আমিও মাথা ঘামাতে পারবো না। দ্যাটস নট মাই লুক আপ। তার মানে ও তোমাকে এই কথাগুলো সত্যিই বলেছে।
তা না হলে তুমি আমাকে এই কথাগুলো বলতে পারতে না। তাই আমারও উচিত ওর সঙ্গে কথা বলে একবার এটা ঝালিয়ে নেওয়া। কি ঝালাবে তুমি? আমি অ্যাকচুয়ালি কি কি করেছি সেটাও আমাদের সামনেই বলবে। আমাকে আর এই অস্বস্তির মধ্যে ঢুকিও না প্লিজ। রাধিকা, অস্বস্তিটা এখন আমার, তোমার কোনো অস্বস্তি নেই। আমাকে শুনতেই হবে, জানতেই হবে। যতক্ষণ এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আমিও আর বিয়ের ব্যাপারে কোনো রিচুয়ালসের ব্যাপারের মধ্যে ঢুকতে চাই না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।